হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তারপরেও একটু চিন্তিত আছি, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। আর এক্সামের সময় কিন্তু অনেকটা টেনশনে থাকতে হয়। আর আমার ছেলে জীবনের ফার্স্ট পরীক্ষা দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ, জানি না কেমন দিচ্ছে, তো আশা করছি ভালোই দিবে। এখন একটু ঘুরতে বের হয়েছে আপনাদের ভাইয়া, আমি আর সানান। নাফি ছিল না আমাদের সাথে, তো নাফিকে আর নেইনি। আর গরমের মতো বাসায় থাকতে থাকতে অনেক খারাপ লাগছিল, ভাবছি যে বাহির থেকে একটু ঘুরে আসলে হয়তো বা একটু ঠান্ডা বাতাসে ভালো লাগবে। তো বাহিরেও কিন্তু মোটামুটি অনেক গরম আছে, তারপরও একটু বের হলাম। সানান পড়ার সময় খুব বায়না ধরে, এটা করতে হবে সেটা করতে হবে, না হয় আমি লিখবো না, অনেক সময় নেই। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে যদি সানান ঘুরতে না যায় তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। তো প্রতিবারের মতো সানান চলে আসলো বেলি রোডে, আর এখানে কিন্তু আসার পরে কিছু নাস্তা খেয়ে নিল। তো আমি ভিডিও করার আগেই কিন্তু ওরা খেয়ে ফেলেছে, তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে সবসময় শুধু এখানে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর কালারিং লাইটগুলো দেখি, তো কোনো সময় কিন্তু দাঁড়িয়ে একটু দেখি না। তো আমার ছেলে আজকে খুব আশা করে দাঁড়িয়ে পড়লো, বসে পড়লো লাইট কিনবে। তো ওকে আবার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম যে আমরা যখন নতুন বাড়িতে যাব তখন একটা লাইট কিনে দেবো তোমাকে। এখন আমাদের বাসায় সেরকমভাবে কোনো স্পেস নেই যে একটা লাইট কিনবো। আসলে সুন্দর একটা জিনিস রাখা লাগলে সুন্দর একটা জায়গাও লাগে, তো সেরকম জায়গা কিন্তু আমার রুমে নেই। তো আমি কি করব, আমি ভাবি পাই না। অনেক সময় দেখা যায় খুবই খারাপ লাগে যে আমি এমন একটা বাসায় থাকি, খুব লজ্জা লাগে এরকম একটা বাসা। তো আসলে যার যেটা আছে সেটা নিয়ে মানিয়ে নিতে হয়, তো সেটা আমিও মানিয়ে নিচ্ছি। তারপরও কিছু করার নেই। আর সামনে কিন্তু নতুন বাসা শিফট হচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে ইচ্ছে ছিল বাইরে অন্য কোথাও যাব, তো সেখানে আর যাওয়া হয়নি, কারণ সানান বলছিল এখানে আসবে, তো এখানেই নিয়ে আসা হয়েছে। দেখা যায় বাচ্চাদের কোথাও নিয়ে আসলে বাচ্চাদের কথাটাই বেশি শোনা লাগে, না হয় বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু আমরা বাসায় যাচ্ছি, আর যাওয়ার সময় এমন একটা কাণ্ড হবে আমি আসলে ভাবতেও পারিনি। তো সানানের ক্যাপটা পরে আমি একটু শয়তানি করছিলাম সানানের সাথে, যে আমাকে কেমন লাগছে দেখো তো, আমাকে একটু বাচ্চা লাগছে নাকি। তো সেটা নিয়ে মা ছেলে খুব দুষ্টুমি করলাম আর খুব হাসাহাসি করছিলাম। তো এই মুহূর্তে আমার মাথা থেকে কিন্তু ক্যাপটা উড়ে আকাশে চলে যায়। তো প্রথম ভয় পেয়েছিল সানান যে আমার ক্যাবটা চলে গেছে, আসলে না, ক্যাবটা কিন্তু রিক্সার মধ্যেই বেজেছিল, আর সেখান থেকে উঠিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।